ইবাদতের শেষে আল্লাহর কাছে দোয়া করলে দোয়ার শেষ শব্দটাও হতে হয় আলহামদুলিল্লাহ। সূরা ইউনূস 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال الله تعالى আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে শিখায়েছেন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আসল বান্দা যারা, তারা যখন আমি আল্লাহর কাছে দোয়া করে তাদের দোয়ার সর্বশেষ কথাটা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আমরা অনেক সময় দেখি অনেক বড় বড় আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গান দ্বীনেরা যখন আল্লাহর কাছে দোয়া করতেন, দোয়ার শেষে বলতেন, সূরা সাফাতের 180 থেকে 182 নম্বর আয়াত আল্লাহ শিখায়েছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। শুকরিয়া করব কার? আল্লাহ। শুকরিয়া আমাদের বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের আদায় করা দরকার। এই কারণে শুধু আমরাই শুকরিয়া করি একটা কাজ করলে পরে এমন নয়। কাল হাসরের ময়দানে বান্দাগুলো যখন আল্লাহর সামনে বিচারের জন্য হাজির হবে, আল্লাহ যখন প্রতিটা মানুষের বিচার কাজ শেষ করে মানুষদেরকে দুই ভাগ করে দেবেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। 30 পারা সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বললেন, যখন ফয়সালা হয়ে যাবে, নেককার মানুষগুলো বেহেশতে চলে যাবে, পাপী মানুষগুলো জাহান্নামে চলে যাবে। তার মানে আল্লাহর বিচারের কাজটা যখন শেষ হয়ে যাবে, সূরা জুমার 24 পারা সূরা জুমারের 75 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক। যখন মানুষের মধ্যে সত্যিকার ভাবে ফয়সালা করে দেওয়া হবে, আল্লাহ যখন ফয়সালা করে অবসর হবেন, তখন ঘোষণা দিবেন, ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাশের থেকে ঘোষণা হবে, আজকে যে বিচারটা হলো শুকরিয়া করি একজনের, তিনি কে? আল্লাহ। এজন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায়েছেন সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। মানুষ যদি বেশি বিপদে পড়ে যায়, টেনশনে পড়ে যায়, দুশ্চিন্তায় পড়ে যায়, একমাত্র দুশ্চিন্তা দূর করার ক্ষমতা আছে একজনের, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 34 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। শুকরিয়া আমার আল্লাহর, যে রব্বুল আলামিন আমার উপর থেকে সকল দুশ্চিন্তা দূর করে দিয়েছে। এজন্য দুশ্চিন্তা দূর হয়ে গেলে, টেনশন কমে গেলে শুকরিয়া করতে হয় কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এজন্য শিখালেন, যখন মানুষ রাস্তাঘাটে, সমাজে, পরিবেশে চলাফেরা করার কারণে, দূষিত বাতাসের চলার কারণে নিজেদের শরীরের মধ্যে এমন কিছু আবর্জনা ঢুকে যায়, এমন কিছু জার্ম, এমন কিছু জীবাণু ঢুকে যায়, যে জীবাণুগুলি মানুষ ইচ্ছা করলে শরীরের ভিতর থেকে বের করে আনতে পারে না। কিছু জীবাণু নাক দিয়ে মস্তিষ্কে পৌঁছে যায়, কিছু জীবাণু নাকের গোড়ায় জমে থাকে, কিছু জীবাণু নাক দিয়ে গলায় চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভিতরের জীবাণুগুলো বাহির করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। যখন বান্দা হাসি দেয়, তখন তার ভিতর থেকে সকল জীবাণু বের হয়ে চলে আসে। সুবহানাল্লাহ। এজন্য বুখারী শরীফে 6224 নম্বর হাদিসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা করলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার শরীরের ভিতরে জীবাণুগুলো তোমার ইচ্ছায় বের হয়ে আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন হাসির ব্যবস্থা করে দিয়েছেন বলেই এখন মাথাটা হালকা হয়ে গেছে। হাই আসে শয়তানের পক্ষ থেকে, শরীরে জীবাণু আসে, হাসি আসে আল্লাহর পক্ষ থেকে, মস্তিষ্ক চাঙ্গা হয়ে যায়। এজন্য আল্লাহ নবী বললেন, যখন তোমাদের কারো হাসি আসে তখন সে যেন কি বলে? কি বলে?